বলিউড মুভি দেবদাসের সেই গানটা মনে পড়ে, বাইরিপিয়া। বাইরিপিয়া থেকে হালের পরম সুন্দরী, সর্বত্রই জয় জয়কার। হ্যাঁ, কথা বলছি মেলোডি কুইন শ্রেয়া ঘোষালকে নিয়ে। আজ আমরা জানব মুর্শিদাবাদের সেই ছোট্ট মেয়েটির গল্প। আজকে শ্রেয়া ঘোষালের জন্মদিন, 12ই মার্চ 1984 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সো যিনি বিশ্ব মঞ্চে ভারতের এক গর্ব, শ্রেয়া ঘোষালের আজকে অনেক অজানা তথ্য নিয়ে আমরা এই ভিডিওতে হাজির হলাম। সো প্লিজ আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আর হ্যাঁ, শ্রেয়া ঘোষালের কোন গানটা তোমাদের ফেভারিট, ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে পারো। 12ই মার্চ 1984 সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের বহরমপুরে তার জন্ম হয়, কিন্তু তার বেড়ে ওঠা ছিল রাজস্থানের রাওয়াত ভাটায়। উইকিপিডিয়া অনুযায়ী তার বাবা ছিলেন বিশ্বজিৎ ঘোষাল, একজন সঙ্গীত শিল্পী ছিলেন না, তিনি ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। আর তার মা শর্মিষ্ঠা ঘোষাল ছিলেন একজন সাহিত্যের ছাত্রী। মাত্র 4 বছর বয়সে গানের হাতেখড়ি হয় মায়ের কাছে। 6 বছর বয়সে শাস্ত্রীয় সঙ্গীতে তিনি প্রথাগত শিক্ষা শুরু করেন। এরপরে টাইমস অফ ইন্ডিয়ার মতে পদ্মশ্রী প্রয়াত কল্যাণজি ভাই এবং প্রয়াত মুক্তা ভিরেজির কাছে তিনি তালিম নিয়েছিলেন। 2000 সাল 16 বছর বয়সে শ্রেয়া ঘোষাল অংশগ্রহণ করেন বিখ্যাত জনপ্রিয় রিয়েলিটি শো সারেগামাপাতে। আর তার কণ্ঠ শুনে মুগ্ধ হন কিংবদন্তি পরিচালক সঞ্জয় লীলা বনশালী। কথিত আছে বনশালীর মা সেই শোটা দেখছিলেন এবং তিনি ছেলেকে বলেন যে মেয়েটার কণ্ঠে একটা স্পেশাল কিছু আছে। এরপরেই আসে বড় সুযোগ সঞ্জয় লীলা বনশালীর হাত ধরে। দেবদাস ছবিতে 2002 সালে ঐশ্বর্য রাইয়ের কণ্ঠে গান গাওয়ার জন্য শ্রেয়াকে ডাকা হয়। বাইরিপিয়া, ডোলারে ডোলারে ডোলা প্রতিটি গান ব্লকবাস্টার হিট হয়। আইএমডিবির তথ্য অনুযায়ী প্রথম ছবিতেই তিনি শ্রেষ্ঠ গায়িকা হিসেবে ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতে ইতিহাস করে নেন। সারেগামাপা স্টেজ শো আজকে তাকে কোন জায়গায় নিয়ে গেছে তোমরা ভাবতে পারছো। আর পেছন ফিরে তাকাতে হয়নি শ্রেয়া ঘোষালকে। হিন্দি ছাড়াও বাংলা, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম সহ 20টিরও বেশি ভাষায় তিনি গান গেয়েছেন। তার উচ্চারণের শুদ্ধতা সব ভাষাদের শ্রোতাদেরই মুগ্ধ করে। তার ঝুলিতে আছে 5খানা জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ডস এবং অসংখ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। যিনি প্রথম গায়িকা যার মোমের মূর্তি লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামে স্থান পেয়েছে। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে 26শে জুন শ্রেয়া ঘোষাল দিবস হিসেবে ঘোষণা করেছে। এত সাফল্যের মাঝেও শ্রেয়া ঘোষাল কিন্তু খুব সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন। 2015 সালে তিনি তার দীর্ঘদিনের বন্ধু শিলাদিত্য মুখোপাধ্যায়কে বিয়ে করেন। 2021 সালে তাদের কোল আলো করে আসে একটা পুত্র সন্তান, নাম দেববান। ফেসবুকের তথ্য অনুযায়ী তাদের এই মিষ্টি প্রেমের গল্প প্রায় 10 বছরের নাকি পুরানো। বিয়ে ও ছেলের সাথে শ্রেয়া ঘোষালের কিছু পোস্ট এবং দেখাও যায় সেগুলো। এবারে শ্রেয়া ঘোষাল শুধু একজন গায়িকা নন, মানুষ হিসেবেও ব্যক্তি হিসেবেও ভালো বলা চলে। তিনি হাজারো তরুণ সঙ্গীত শিল্পীর অনুপ্রেরণা, মানে তাকে দেখে অনেকে গান গাইতে আসে। তিনি হচ্ছেন একজন বড় ইন্সপিরেশন। তিনি হাজারো পরিশ্রম, সাধনা এবং বিনয় করেছেন বলেই আজ তাকে এই উচ্চতায় নিয়ে গেছে। তো তোমাদের শ্রেয়া ঘোষালের প্রিয় গান কোনটা তার কণ্ঠে, অবশ্যই কমেন্ট করে আমাদের জানাতে পারো। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। শ্রেয়া ঘোষালে আরও কিছু অজানা তথ্য নিয়ে আমি আসবো, তোমরা প্লিজ আমাদেরকে সাপোর্ট করো, পাশে থাকো। আর হ্যাঁ, শ্রেয়া ঘোষালকে জানাই হ্যাপি বার্থডে, শুভ জন্মদিন শ্রেয়াদি। ভালো থেকো, সুস্থ থাকো। তোমার কণ্ঠে আরও ভালো ভালো গান উপহার চাই। আর তোমার সাথে যেন একটা বার হলেও দেখা হয়, একটা সেলফি তুলতে চাই। টাটা, ভালো থেকো সবাই।